হায়রে ওই ইমাম একটু পাগল টাইপের বলেন কি টাইপের পাগল টাইপের বলে দুনিয়ার পাগল বলে না 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 সে কোনো দুনিয়ার পাগল নয় সে আমার মাসুক হাকিকি আরশের মালিক আল্লাহ তাআলা পাগল জিন্দাকে বলেন না সুবহানাল্লাহ আমাদের মধ্যে নামাজ পড়ায় তো প্রতি রাকাতে আজব মানুষ আজব ব্যক্তি আজব ইমাম প্রতি রাকাতে যখন নিয়ত করে আল্লাহু আকবার বলে যখন নিয়ত করে নিয়ত করার পর আলহামদুলিল্লাহ করে তারপর কুরু আল্লাহ করে তারপর সূরা করে আবার যখন দ্বিতীয় রাকাতে দাঁড়ায় আলহামদুলিল্লাহ করে কুরু আল্লাহ করে আবার সূরা পাঠ করে এবার বাকি মুক্তাদি ভাইরা কয় এই তুমি কি পাগল হয়েছিস নাকি কুরু আল্লাহ সূরা ব্যতীত আর কি করব সূরা নাই এবার ওই বলে চিল্লা চিল্লি করবি না ইমামতি করব না চিল্লা চিল্লি করবি না ইমামতি করব না তবু আমি কুরু আল্লাহ বাদ দিতে পারবো না আর ওই সময় তারা বলেছিল ভাই তুমি ইমামতি বাদ দেওয়া লাগবে না ইমামতি করতো পাই করি ওই সময় তো সবাই ইমামকে সম্মান করতো কিন্তু এখন তো বেশিরভাগ মানুষ ইমামকে সম্মান করে না ইমামের চাকরি হচ্ছে গোসল পাতার মতো গোসল পাতার মধ্যে যেমন পানি থাকলে কখন কলকে পড়ে যাবে কোনো ঠিক নাই কিছু কিছু জায়গায় এরকম ইমামের চাকরি কখন চলে যাবে ঠিক নাই কোন মুক্তাদি কখন কি বলে বাজ দেয় কোনো ঠিক নাই কিন্তু ওই সময় বলেছে ভাই তুমি ইমামতি ছাড়া লাগবে না তুই ইমামতি কর আরে সবাই আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসছে ভাইয়া রাসূলুল্লাহ আপনি কাকে পাঠাইছেন এই লোকটাই পাগল প্রতি রাকাতে শুধু কুরু আল্লাহ প্রতি রাকাতে শুধু কুরু আল্লাহ প্রতি রাকাতে শুধু কুরু আল্লাহ আল্লাহ রাসূল বলে এই বাজার তুমি এই কাজ করেছো নাকি বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজ করেছি আল্লাহ রাসূল বলে কেন তুমি এই কাজ করে কেন করেছো এবার জবাব দেয় ইন্নী উহিব্বুহা আসলে বলেন আল্লাহু আকবার ইন্নী উহিব্বুহা আলাল মাওলা আমি এই সূরার প্রেমে পড়ে গেছি বলেন না সুবহানাল্লাহ আমি এই সূরার প্রেমে পড়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আমার জীবন চলে যাবে আমার মন হয়ে যাবে আমি এই সূরাকে ছাড়তে পারবো না বলে কেন তুমি এত পাগল কেন কুরু আল্লাহ তুমি এত পাগল কেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন এই নামাজে দাঁড়িয়ে তাকবীর দাঁড়াই যখন আমি নিয়ত বাঁধি যখনই করি কুরু আল্লাহ তখনই আমি আমার মাওলা পাকের জিকির আমি আমার মুখ দিয়ে বাইর করি যখনই আমার মাওলা পাকের গুণগান আমি আমার মুখ দিয়ে বাইর করি সঙ্গে সঙ্গে আমি যে আমার মাওলা পাকের দিদার অর্জন করি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পাগল এই তো দুনিয়ার আল্লাহ এই তো আমার মালিকের পাগল আরশের মালিকের পাগল ওই আল্লাহ পাকের পাগল তোমার জন্য আল্লাহ জান্নাত বিবিধ করে দিয়েছে সুবহানাল্লাহ